কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরবর্তী পেশকারপাড়া এলাকায় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সড়কে অবস্থান নিয়েছে শত শত মানুষ। অভিযানের আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সময় মই ভাঙচুর এবং এক্সকাভেটর প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে উচ্ছেদ অভিযানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং কি পরিস্থিতি আসলে সেখানকার? উচ্ছেদ অভিযানের আজকে তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে এসে আসলে বারবার প্রতিবন্ধকতার মুখে পড়ছে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। মূলত বিআইডব্লিউটিএ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই অভিযানটি পরিচালনা করছে এবং সকাল থেকে আসলে আমরা দেখছি বেলা 12টার দিকে যখন এখানে উচ্ছেদ অভিযানে নামে পেশকারপাড়ার দিকে অভিযানকারী দল যায়, সেই মুহূর্তে আসলে শত শত মানুষ সড়কে অবস্থান নেয় এবং অভিযানের প্রাক্কালে যখন আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছিল একটি এলাকার, সেই এলাকায় উচ্ছেদ অভিযান করা হবে এই ধরনের প্রস্তুতি নিয়ে এই সময়টাতে আমরা দেখেছি স্থানীয়রা সেই মইটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং সেখানে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন তারা পিছু হটতে বাধ্য হন এবং তারা প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে অবস্থান করেন। পরবর্তীতে দুপুর 1:30টার দিকে আবারও বিকল্প পথে আসলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, সেনা সদস্য, আনসার বাহিনীর র্যাব সদস্যরা মিলে কিন্তু আবারও উচ্ছেদ অভিযানে আসে এবং বিকল্প পথে যখন তারা আসলে এই আমরা যে জায়গাটিতে আছি এখানে পার্শ্ববর্তী একটা ছড়া রয়েছে এবং এই ছড়ার অপোজিটেই হচ্ছে বেশ কিছু স্থাপনা রয়েছে। এই স্থাপনাগুলো অবৈধ বলা হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং সেগুলো মূলত উচ্ছেদ করতে এখানে তাদের আসা। আমরা দেখছি যে এখানে আসার পর থেকে সেখানে শত শত মানুষ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং আহ্বান জানাচ্ছেন তারা যাতে অভিযান না করে ফিরে যান এবং তারা এটি নিজেদের ব্যক্তি মালিকানাধীন দাবি তারা করছেন এবং বলছেন যে সরকারকে তারা সব নিয়ম মেনে এই জমিগুলো তারা কিনেছেন এবং সরকারকে নিয়মিত খাজনাও তারা দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটি বলছে যে জায়গাটিতে বর্তমানে উচ্ছেদ অভিযানে তারা এসেছেন, এই জায়গাটিতে একসময় নদীর প্রবাহ ছিল এবং সেই প্রবাহমান নদী আস্তে আস্তে ভরাট করে দখল করা হয়েছে। সে ধরনের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা অভিযান নেমেছেন এবং তাদের যে 2010 সালে যে কক্সবাজারকে নদী বন্দর ঘোষণা করা হয়েছিল, সেই নদী বন্দরের 269 একর মতো জায়গা রয়েছে আওতাধীন। সেই সব এলাকায় যেসব বসতি গড়ে উঠেছে তারা সেই সব বসতি সম্পূর্ণ উচ্ছেদে আসলে মাঠে নেমেছেন এবং 5 দিনের যে তারা উচ্ছেদ অভিযানকে নিয়ে 5 দিনের জন্য তারা উচ্ছেদ অভিযানে নেমেছেন। গত পরশু যে অভিযানটি শুরু হয়েছে, আগামী পরশু অর্থাৎ 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযানটি চলবে এবং এখন পর্যন্ত যে উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে সেই পরিস্থিতি ক্রমশ কোন দিকে যায় সেটি আসলে সময়ের অপেক্ষা এবং একটা সংঘাতময় পরিস্থিতি আসলে এখানে তৈরি হচ্ছে। আমার ঠিক ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছেন এবং এই পাশে হচ্ছে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন অবস্থান নিয়েছেন। সব মিলে একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। এই ছিল অভিযানের সবশেষ। উচ্ছেদ অভিযানকে ঘিরে এক প্রকার উত্তেজনা চলছে, সে খবর জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ।